তুমি কি জানো বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন জামায়াত আর বিএনপির দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব কি নিতে পারবেন প্রধান উপদেষ্টা? দেশের রাজনৈতিক মাঠ এখন যেন দাবার বোর্ড, এক ভুল চালেই পুরো খেলা উল্টে যেতে পারে। এদিকে বিরোধী দলের বিভক্তি, অন্যদিকে সরকারের পতনের পর ক্ষমতার রণকৌশল, সব মিলিয়ে এখন সময়টা যেন ইতিহাসের মোড় ঘোরানোর অধ্যায়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ও বিএনপি দুই দলই অতীতে ছিল শক্তিশালী মিত্র, কিন্তু সময়ের সাথে সাথে সন্দেহ, অবিশ্বাস আর স্বার্থের দ্বন্দ্ব তাদের আলাদা করেছে। 2001 সালে তারা একত্রে ক্ষমতায় এলেও পরবর্তীতে যুদ্ধ অপরাধের বিচার, রাজনৈতিক কৌশল আর আন্তর্জাতিক চাপে দুই দলের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। বিএনপি মনে করে জামায়াত এখন আর তাদের প্লাস পয়েন্ট নয়, আবার জামায়াত মনে করে বিএনপি শুধু ব্যবহার করে কিন্তু সুযোগ পেলে পাশে দাঁড়ায় না। এমন এক টানাপোড়েনে তারা আজ দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন সময় দেশে এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তোমরা বিজয়ী দল, কাজী তোমাদের সামনে আমরা সবাই সালাম জানাচ্ছি। অনেকে বলেছেন এটাই বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যোদয়। প্রধান উপদেষ্টা এখন এক চরম চ্যালেঞ্জের মুখে। কিভাবে সামনে রাখবেন সব দলকে একই টেবিলে? আমরা কি করব যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ। জামায়াত চায় নিজেদের বৈধ রাজনৈতিক অবস্থান ফিরে পেতে, বিএনপি চায় নেতৃত্বের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে। দুই দলের মধ্যে শুধু মতাদর্শ নয়, আছে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব। এখন প্রশ্ন একটাই, প্রধান উপদেষ্টা কি এই দ্বন্দ্ব মেটাতে পারবেন? তিনি জানেন যদি বিএনপি আর জামায়াত এক না হয় তাহলে সরকারের পতনের পরও বিরোধী ঐক্য টিকবে না। মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। কিন্তু এক করলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, জামায়াতকে আবার বৈধতা দেয়া হচ্ছে কেন? তিনি জানেন এ এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা, যেখানে একদিকে ইসলামপন্থী রাজনীতি, অন্যদিকে গণতান্ত্রিক ইমেজ বজায় রাখা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি প্রধান উপদেষ্টা এই দুটি দলকে এক ছাতার নিচে আনতে পারেন তাহলে বাংলাদেশের বিরোধী রাজনীতিতে আসবে নতুন যুগ। তবে বাস্তবতা ভিন্ন। জামায়াতের অনেক নেতা যুদ্ধ অপরাধের সাথে জড়িত, আবার বিএনপি নিজেদের ইমেজ গুছাতে চায় জামাতকে ট্যাগ দিয়ে। অন্যদিকে জনগণও এখন দেখতে চায় নতুন নেতৃত্ব, যারা পুরনো দ্বন্দ্ব ভুলে দেশের স্বার্থে এক হতে পারবে। তাই প্রধান উপদেষ্টার কাঁধে এখন শুধু রাজনৈতিক নয়, জাতীয় দায়িত্ব এসে পড়েছে। বিজয় অর্জনের জন্য এটা বহু জনের সঙ্গে ধরা যাক প্রধান উপদেষ্টা যদি একটি জাতীয় সংলাপ আয়োজন করেন, যেখানে জামায়াত, বিএনপি ও এনসিপি সবাই বসবে একই টেবিলে, তাহলে রাজনীতির মাঠে নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে। কিন্তু যদি আবার মতানৈক্য হয় তাহলে বাংলাদেশ আরো একবার বিভক্ত রাজনীতির ফাঁদে পড়ে যাবে। তবে একটাই আশার কথা, যদি এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে সবাইকে এক কণ্ঠে আনতে পারে তাহলে হয়তো সত্যি বাংলাদেশের রাজনীতি বদলে যেতে পারে চিরতরে। আমার বিজয় এই জুলাই অহংকার কোটি কোটি। সবশেষে প্রশ্ন রয়ে যায়, প্রধান উপদেষ্টা কি পারবেন সেই দায়িত্ব নিতে? তিনি কি পারবেন পুরনো আস্থাহীনতার দেওয়াল ভাঙতে? বাংলাদেশ কি আবার দেখতে পাবে ঐক্যের রাজনীতি? সময়ই বলবে উত্তর, কিন্তু কথা সত্য, যদি তিনি পারেন তাহলে তিনিই হবেন বাংলাদেশের নতুন রাজনৈতিক ইতিহাসের রূপকার। জুলাই আমার বিজয় এই। আপনারা কি মনে করেন প্রধান উপদেষ্টা পারবেন এই ঐক্য আনতে? আপনার মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেল RS রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আপনি পাবেন বাংলাদেশের রাজনীতির ভিতরের গল্প, যা অন্য কোথাও পাবেন না।